শান্তিরবাজার জেলা হাসপাতালে ৯ মাসের শিশু কন্যার মৃত্যুকে ঘিরে জাগছে নানান প্রশ্ন। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার সকাল আনুমানিক ৬ ঘটিকায় শান্তিরবাজার মহকুমার কালাচড়া এলাকার বাসিন্দা রাজীব দাসের ৯ মাসের কন্যা সন্তান দীক্ষা দাসকে নিয়ে শান্তিরবাজার জেলা হাসপাতালে আসেন। জানা যায়, গতকাল রাত্র থেকে দীক্ষা দাস পেটের ব্যথায় ভুগছে। রবিবার সকালবেলায় জেলা হাসপাতালে আসার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক দেবশ্রী রিয়াং দীক্ষা দাসকে দেখে দুটি ওষুধ লিখে দেয়। দীক্ষার পিতা রাজীব দাস এই ওষুধগুলি দোকান থেকে নিয়ে ঘরে ফেরার পর একটি ওষুধ দীক্ষাকে খাইয়ে দেয়। পরিবারের লোকজনের অভিযোগ, এই ওষুধ খাওয়ার পর দীক্ষা মৃত্যুর মুখে ঢলে পড়ে। ঘটনার সঙ্গে সঙ্গে পুনরায় দীক্ষাকে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দীক্ষাকে না দেখে ওনার ডিউটি শেষ বলে চলে যায়, এমনটাই অভিযোগ। পরিবারের লোকজনদের দাবি, দীক্ষাকে ডাক্তার যদি সময়মতো দেখত তাহলে হয়তো সে বেঁচে যেত। পরিবারের লোকজনের অভিযোগ, শান্তিরবাজার থানার এসআই সমীর বাবু পরিবারের লোকজনদের রাজনৈতিক ভয় দেখান। তিনি জানান, মহিলা চিকিৎসক জনজাতি, তাই ওনাকে কিছু বললে তিপ্রামথা দল ছুটে আসবে। দীক্ষার মৃত্যুর খবর শুনে শান্তিরবাজার জেলা হাসপাতালে ছুটে আসে মহকুমা পুলিশ আধিকারিক, জেলা হাসপাতালের এমএস সহ অন্যান্যরা। এই বিষয়ে জেলা হাসপাতালের এমএস রিয়াং এর নিকট জানতে চাইলে তিনি জানান, ঘটনার খবর পাওয়া মাত্র তিনি জেলা হাসপাতালে ছুটে আসেন। পরবর্তী সময় সকলের সঙ্গে কথা বলে ঘটনার বিবরণ জানতে পারেন। তিনি জানান, ছোট্ট শিশুটিকে যথাসময়ে চিকিৎসকরা দেখেছেন এবং মৃতদেহ ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ জানতে পারবেন। সকলের উপস্থিতিতে ছোট্ট শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। অনুমানিক 6টার সময় হসপিটালে আনা হয়েছিল। তো হসপিটালে আনছে একজন ম্যাম আসলো, দেবশ্রী রিয়াং না কি রিয়াং জানি আসলো। যাই হোক, তাই নিয়ে আমার বোনেরও মানে ট্রিটমেন্ট করছে। আর তো আমার ফ্যামিলির লোক কইছে যে তাই মানে ভর্তি রাখা লাগে, ইমিডিয়েটলি কোনো অসুবিধা হয়। তো তারা কইছে যে কল লাগবে না, আপনি বাড়িতে নিয়ে যান, আর যে ওষুধটি দিছি এটি খাওয়াইলে হইব। তো যেখানে 2টা ফাইল দিছে, এটার মধ্যে খালি যে মাত্রা দিছিল 2.5 ml, এখান থেকে খালি মনে হয় 1.5 ml খাওয়াইছে না। এরপর তো হের মুখটু কালো হয়ে গেছে, রক্ত বমি ছুটে গেছে। যখন ম্যামের ডিউটি শেষ, মানে অনুমানিক 7টা বাজবো, ম্যামের ডিউটি শেষ, তখন ম্যাম বাড়িতে আছে, আমরা আবার বেবিটা মানে আসলো, তখন আসলো স্পটে। তখন আমরা বেবিটা ঢুকতে আসলাম, তাই যাইবো তাই ডিউটি শেষ। তাহলে একজন ডাক্তার কিভাবে একজন রুগীরা অবহেলা করে তাই ছুটি শেষ তাই যাইবো বাড়ি। তখন এখানে ভিতরে অনেক মানে ডাক্তার আছে, তারা কোথায় আছে, মানে তারা এইসব ব্যাপারে কোনো কিছু জানে না। আবার তাই নাকি 3 মাসের একটা কন্ট্যাক্ট বেসিক এখানে আইছে। তো যে কারণে তারা কোনো রেকর্ড ছাড়া একজন মহিলার কিভাবে ডাক্তার মানে একটা মানে ডিস্ট্রিক্ট হসপিটাল কিভাবে বয়স পারে, এটা কোনো তো একটা শাসন দরকার। তার ভিতরে আমি যখন কথা বলতে গেছি, তারা উল্টা আমার কয় যে তাই যদি রেজিস্ট্রেশন দিয়ে দেয় তখন তুমি কিটা করবা। তো এই কোনো কথা, তার মানে কি বিচার আমরা পাইতাম না। একজন অসহায় যে মানুষ মারা গেছে তার কোনো বিচার পাইতাম না আমরা। তীব্রমতা টতা লইয়া অনেক কিছু ভিতরে অনেক ঘটনা করতে আছে। যখন আমরা ভিতরে কথা কইছি, তখন সাহেবরা কইছে তাই একজন এসটি মহিলা আজকে যদি তাই এখান থেকে কখন আগরতলা না কোথায় গেছে আমরা তো জানি না। যাই হোক, তো তারা আনতেও পারতো না, এমন এটা একটা দৃষ্টি করছিল, তারা আনতে পারতো না। যাই হোক, এবার কথা কইছি, আর কথা একজন এসটি মহিলা কয় যদি এখানে তাই আইনের সাথে অপমানিত হয়, যদি অনেক বসে যে কোনো জায়গাতে কমপ্লেন করে, যদি পরে কথা মতালো যদি সমস্যা হয়, তো মতার লোক টোকাইলে তখন তোমরা কিতা করো, তোমরা তো আটকে যাবে। তো যার জায়গা হলে একজন আইনের লোক হয়, তারা এইভাবে পলিটিক্সের কথা কইতে আছে, তখন আমরা আর কিতা করো, অসহায় মতন এখন আর কিতা, এখন বেবি লিয়ে যেমনি আছে এমনি বাড়ি যাবো। আর তারা আনতে পারতো না, এতটি থানা আইনের লোক আছে ভিতরে বা অনেক ব্যক্তিরা আছে বড় বড়, তারা আনতে পারতো না। ঘটনা তো আজকে সকালবেলা, সকাল অনুমানিক 6টার ঘটনা। এখন আপনারা কি চাইতেছেন? আমরা এখন ন্যায় বিচার চাইতেছি যে আমরা মানে যে ডাক্তারে চিকিৎসা করছে তার সাথে আমরা কথা কমু, কীভাবে তাই ভর্তি রাখুন স্যার, সিরিয়াস একটা কন্ডিশন বেবিরে ছাইড়া দিছে। এখন ডাক্তাররা অথরিটি করতেছে, তারা মানে ডাক্তাররা আনতে পারতোই না, টোটাল কথা। তো কীভাবে আমরা যে নেক্সট টাইম যে ডাক্তাররা সবাই বিশেষ করে যে ভগবানের রূপে দেখে ডাক্তাররে, তো কীভাবে বিশ্বাস করুন নেক্সট টাইম যে একটা রুগী ডাক্তারের কাছে আইলে ভালো হইব, তখন তো একটা ডেড বডি হইব, এরকম দেখতে আসি আমরা। 6:30টার দিকে মনে হয় একজন ছোট বাচ্চা আর কি দীক্ষা দাস 9 বছরের বাচ্চা একজন আসছিল। তো যখন অন ডিউটি যে মেডিকেল লেডি অফিসার আসছিলেন, উনি দেখিয়া ওষুধ টষুধ দিয়েছিলেন। তারপরে যাওয়ার পরে কিছুক্ষণ পরে মনে হয় আবার সিরিয়াস কন্ডিশনে বাচ্চাটারা আসছিল। তো তখন যারা ডিউটি ছিল বা পরের শিফটের যারা ডিউটিতে মেডিকেল অফিসার আসছে, তারা সবাই চেষ্টা কইরা বাচ্চাটার রিসার্চিটেট করতে চেষ্টা করছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাচ্চাটা মারা যায়। তো সেই জন্য পেশেন্ট পার্টি একটু খুব প্রকাশ করছিল, কিন্তু এখন মোটামুটি পরিস্থিতি সব নর্মাল হয়ে আসছে, তারাও রাজি হয়েছে মারা যাওয়ার আসল কারণটা কি এটা তদন্তে পোস্টমর্টম করে জানার জন্য। পোস্টমর্টম এখন আন্ডার ওয়ে আছে, কি কারণে মারা গেছে এটা ঠিক আমরা জানি না।
এরপরের কোর্স অফ অ্যাকশন হইতে পারে। অ্যাকচুয়ালি ডাক্তারবাবুর সাথে কথা হয়েছিল, কইছে পেশেন্ট নর্মালই ছিল, এত বেশি সিরিয়াস না, তেমন কিছু কমপ্লেনও ছিল না। পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখা গেছে যে পেশেন্টের ভর্তির প্রয়োজন ছিল না, এই জন্য ভর্তি করা হয়েছিল।